শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আপনি এর সমূহ সম্ভাবনা ডিসেম্বরে না, সেই ডিসেম্বরকে টার্গেট দিয়ে আপনার যে চিন্তা চেতনা ডিসেম্বর পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু যদি শেখ হাসিনা আসে, তার প্রথম টার্গেট হবে সেপ্টেম্বরের মধ্যে ঢোকার, সে যেভাবেই হোক না কেন। দ্বিতীয় টার্গেট হবে নভেম্বরের মধ্যে ঢোকা, সে কোনো অবস্থাতে ডিসেম্বরে আসবে না। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বরও যাবে না, সেপ্টেম্বর অক্টোবর সে যদি ঢুকতে হয় এই সময়ের মধ্যে ঢুকবে। ডিসেম্বরে কিছুই হবে না। এখন এটা কি করে সম্ভব, যেখানে সে আউটস্টেট হয়েছে, তারপরে শেষে তার কোনো লোকজন প্রকাশ্যে নেই। আপনাদেরকে শুধুমাত্র একটা ঘটনা বলি, ইরানের একটা ঘটনা বলি। ইরানে রেজা শাহ পাহলভি, আপনি জানেন যে রেজা শাহ পাহলভি খুব নামকরা একজন রাজনীতিবিদ ছিলেন, রাজা ছিলেন, এবং আমেরিকানরা তাকে ক্ষমতায় বসিয়েছিল। সে আমেরিকাকে ব্যবহার করে পুরো ইরানকে পৃথিবীর যাকে বলা হয় অন্যতম একটি শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত করে ফেলেছিলেন। কিন্তু তার কর্মকাণ্ড অনইসলামিক, ইসলাম বিরুদ্ধ। তার ব্যক্তিগত বিলাসিতা, স্বজনপ্রিয়তা এবং কিছু দুর্নীতি এবং অনিয়ম, এগুলোর কারণে তার বিরুদ্ধে ক্ষোভ ছিল সারা দেশে। বিশেষ করে ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা, এবং যারা জাতীয়তাবাদী, মানে তারা চাচ্ছে যে ইরানের তেল সম্পদ ইরানেরই থাকুক। তো এর মধ্যে আয়াতুল্লাহ খামেনি তখনও দৃশ্যপটে আসেননি, কিন্তু অন্যান্য খামেনি যারা ছিলেন, মানে অন্যান্য যারা আয়াতুল্লাহ ছিলেন, ওইটা একটা ধর্মীয় উপাধি। ইরানে এরকম বহু সংখ্যক আয়াতুল্লাহ আছে। তো তারা উনার এই কর্মকাণ্ড, এর মেয়েরা স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওপেন সেক্স করছে, ডিস্কো যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, তারপরে শেষে সেখানে যারা ধর্মকর্ম করে তাদেরকে এমন বলা হয় যে, সাইদি সাহেবের ওয়াজ, দিল হোসেন সাইদির একটা ওয়াজ আমরা শুনেছি, যে তখন লোকজন বলতো, মানে রেজা শাহ পাহলভির লোকজন বলতো বা সাধারণ ইরানি জনগণ বলতো যে আমরা দুই শ্রেণীর মানুষকে খুব ঘৃণা করি, একটা হলো বেশ্যা আর একটা হলো এই যারা মোল্লা আলেম, এই মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়ায়। তো এরকম একটা পরিস্থিতি সেখানে চলছিল। ঠিক সেই সময়ের মধ্যে জাতীয়তাবাদী গ্রুপ যারা আছে, ইসলামপন্থীরা জনমত তৈরি করছিল, কিন্তু যারা জাতীয়তাবাদী রাজনীতি করতেন, মানে দেশভিত্তিক, দেশের ভিতরে সব কিছু হোক, যেটা নাসের করেছেন, যেটা বঙ্গবন্ধু করেছেন, মূলত বাঙালি জাতীয়তাবাদ, বাঙালিকে কেন্দ্র করে সব কিছু। এখন যেভাবে পাকিস্তানে বালুচ জাতীয়তাবাদ সেখানে জাগ্রত হয়েছে, যে বেলুচিস্তানকে স্বাধীন করতে হবে, এরকম ইরানি যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের যারা লোকজন তারা একটা গণ অভ্যুত্থান করে ফেললো মোসাদ্দেকের নেতৃত্বে, এবং সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবং পরিস্থিতি এমন হয়ে গেল যে রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। সামরিক বাহিনী এই এখন তারেক জিয়ার মতো বা ইউনূস সাহেবের মতো সব কিছুই তাদের কথা মতো চলল। এইভাবে সে আমেরিকার আশ্রয়ে থাকলো কয়েকদিন, কিছুদিন, অল্প কিছুদিন, একেবারে শেখ হাসিনা বছর দুয়েকের মতো বা এক বছরের মতো, এরকম। আমার অ্যাডজাক্ট ডেটটা আপনি গুগলে দেখে নেবেন। এরপর করলো কি, আমেরিকা সামরিক বাহিনীর মধ্যে কাউন্টার কু ঘটিয়ে দিল। কাউন্টার কু ঘটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে কোটি কোটি মানুষ তেহরানে রাজপথে নেমে আসলো রেজা শাহ পাহলভিকে রিসিভ করার জন্য। এবং তিনি আমেরিকা থেকে প্লেনে আসলেন, এসে অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক সে কিং, সে যেভাবে গিয়েছিল সেভাবে এসে বসলো, ক্ষমতা চালালো। আর এই 2 বছরে যারা করছে তাদের কিন্তু বুঝতে পারেন যে কীভাবে ডলা তিনি দেওয়া শুরু করলেন। এইভাবে সে 53 বা 54 সন থেকে টানা 79 সন পর্যন্ত আবার দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতা চালালেন। এরপরে আবার যখন ইসলামী রেভলিউশন হলো এবং একটা ক্ষুদ্র বিষয়, তখন তিনি আবার দ্বিতীয়বার ক্ষমতাচ্যুত হলেন, আর ফিরে আসতে পারেননি। তো সেক্ষেত্রে ইরানের মতো একটা ঘটনা, ইরানের মতো একটা দেশে রেজা শাহ পাহলভির মতো একটা ব্যক্তিত্বের ক্ষেত্রে যদি এই ঘটনা ইতিহাস ঘটাতে পারে, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটবে না?